আচ্ছা, গত ক্লাসে আমরা এটা পার্টনারশিপ ইনস্টিটিউটের বিন রেজিস্ট্রেশন দেখছিলাম। ছোট পার্টনারশিপ প্রতিষ্ঠান, যার টার্নওভার ছিল 50 লাখ টাকা, এবং এটা ছিল আহ, ছোট প্রতিষ্ঠান, মানে বড় প্রতিষ্ঠান না। আজকে আমরা দেখবো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, মানে একটু বড় প্রতিষ্ঠান, যারা হচ্ছে উৎপাদনকারী, আমদানিকারক এবং রপ্তানিকারী, যেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্টার এবং এক্সপোর্টার, এই প্রতিষ্ঠানটার বিন রেজিস্ট্রেশন। তো প্রথমে প্রতিষ্ঠানের নাম হচ্ছে একে ফুডস লিমিটেড। একে ফুডস লিমিটেড হচ্ছে ম্যানুফ্যাকচারার, হচ্ছে উৎপাদনকারী, আমদানিকারী এবং রপ্তানিকারী, এই তিনটে মিলে হচ্ছে একে ফুডস লিমিটেড। তার অ্যাড্রেস হচ্ছে 27 বিজয়নগর, ঢাকা। ট্রেড লাইসেন্স নাম্বার হচ্ছে 35 68 35 689/22। ইস্যু তারিখ হচ্ছে 1/7/2022। কোম্পানি টিম নাম্বার হচ্ছে 895 647 856 214। ইনকর্পোরেশন নাম্বার হচ্ছে C000250/2022। ইনকর্পোরেশন নাম্বার হচ্ছে, মানে হচ্ছে তার ব্যবসা শুরুর তারিখ। এই শুরু তারিখটা হচ্ছে যেদিন আপনি আরজিএসসি থেকে যে সার্টিফিকেটটা পান, ওই সার্টিফিকেটটাকে বলা হয় বিজনেস অফ ইনকর্পোরেশন। তারপর আইআরসি নাম্বার হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন নাম্বার, দেয়া আছে, ইস্যু তারিখ দেয়া আছে। ইআরসি হচ্ছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন নাম্বার, এটা ইস্যু তারিখ দেয়া আছে। মোবাইল নাম্বার দেয়া আছে, ইমেল নাম্বার দেয়া আছে, কোন ব্যাংকে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নাম দেয়া আছে আব্দুল আওয়াল, তার এনআইডি নাম্বার দেয়া আছে, টিন নাম্বার দেয়া আছে, শেয়ার পার্সেন্টেজ দেয়া আছে, তার ডেজিগনেশন দেয়া আছে, এবং হচ্ছে আরেকজন ম্যানেজিং ডাইরেক্টর, ওনার নাম দেওয়া আছে, এনআইডি নাম্বার দেওয়া আছে, টিন নাম্বার দেওয়া আছে, এবং শেয়ার পার্সেন্টেজ দেওয়া আছে। অথরাইজ ব্যক্তি হচ্ছে চেয়ারম্যান। ওনারা কি উৎপাদন করে? ওনারা উৎপাদন করে হচ্ছে অরেঞ্জ জুস, যার এখানে একটা এইচএস কোড নাম্বার দেওয়া আছে, এই এইচএস কোড নাম্বার দেওয়া আছে। তো এখন একটা অরেঞ্জ জুস উৎপাদন করতে গেলে কি কি র ম্যাটেরিয়ালস লাগে বা কি কি আইটেম লাগে, সেটা ডিটেলসটা এখানে দেওয়া আছে। যেমন সুগার লাগে হচ্ছে 1701.14 গ্রাম বা 24.49 গ্রাম, এটা হচ্ছে অপচয় সহ গ্রাম। স্টার্চ স্টার্চ লাগে হচ্ছে 1.53 গ্রাম, এটার এইচএস কোড দেওয়া আছে। সাইট্রিক অ্যাসিড লাগে হচ্ছে 75 গ্রাম, এটার এইচএস কোড দেওয়া আছে। জুস কনসেন্ট্রেটের দেওয়া আছে 4.8 গ্রাম, এটার অবচয় এইচএস কোডটা দেওয়া আছে। ক্যাপিটাল মেশিনারি, একটা জুস বানাইতে গেলে কি কি মেশিনারি দরকার হয়? প্রথম দরকার হয় জুস এক্সট্রাক্টর, তারপর রিফাইনারি অ্যান্ড ফিনিশার, সেন্ট্রিগুয়াল অ্যান্ড সেপারেটর, আর একটা হচ্ছে জুস কনসেন্ট্রেটর। এরপর আসছে এখানে ইআরসি। ইআরসি কি? ইআরসি নাম্বার হচ্ছে আমাদের ইম্পোর্ট রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা আমার এখানে দেওয়া আছে। যেটা ইস্যু তারিখটা দেওয়া আছে। জেলা হচ্ছে ঢাকা, রমনা, থানা রমনা, পোস্টাল কোড 1000। ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে www.akfoods.com। প্রজেক্টের টার্নওভার দেওয়া আছে 6 কোটি টাকা, এবং কর্মকর্তা হচ্ছে 45 জন। এই হচ্ছে টোটাল ইনফরমেশন। এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমরা হচ্ছে একটা রপ্তানিকারক, আমদানিকারক এবং একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিন ওপেন করবো এখন, বা 2.1টা ওপেন করবো। সো আমরা আগের মতো আমাদের যে ভ্যাট অনলাইন সিস্টেমের যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টে চলে গেলাম। অ্যাকাউন্ট থেকে আমি এখন চলে যাব হচ্ছে ফর্মসে। ফর্মস থেকে অ্যাড ফর্ম থেকে মূসক 2.1 ভ্যাট অ্যান্ড টার্ন ওভার ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম, এটা সিলেক্ট করে নিলাম, করে ওকে।
ওকে, এটা হচ্ছে মোশন 2.1 অনলাইনে ফিল আপের ফর্ম। আগের যে ফর্মটা ছিল এই ফর্ম সেমই ফর্ম, শুধুমাত্র কিছু কিছু জায়গায় এটা চেঞ্জেস আসবে। তো প্রথমে এখানে আমার কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনকে আমি নিউ করব না পুনঃ রেজিস্ট্রেশন করব? যেহেতু নিউ করব, অটোমেটিক্যালি নিউ আমার এখানে দেয়া আছে। তারপর টাইপ অফ ওনারশিপ, ওনারশিপ টাইপে দেওয়া আছে হচ্ছে আমার এটা প্রাইভেট না পাবলিক লিমিটেড কোম্পানি, আমি একটু দেখে আসি। এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা ফুডস লিমিটেড যেহেতু দেওয়া আছে, তো আমি এখান থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা সিলেক্ট করলাম। সো প্রাইভেট লিমিটেড কোম্পানি কি উইথ হোল্ডিং এন্টিটি অ্যাজ পার ভ্যাট আইন অনুযায়ী হচ্ছে। এটা কি রেকর্ডিং হচ্ছে এটা? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। অ্যাজ পার ভ্যাট আইন অনুযায়ী উইথ হোল্ডিং প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে, ভিডিএস কাটতে পারে, তারা হচ্ছে উইথ হোল্ডিং এন্টিটি। সো এখানে আমি এটাকে ইয়েস দিয়ে এন্টিটিটা সেট করে দিই। তারপর এখানে আসতেছে ট্রেড লাইসেন্স নাম্বার। এবার ট্রেড লাইসেন্স নাম্বারটা আমার এখানে দিতে হবে। 2 নম্বর আছে। আচ্ছা, এখানে ট্রেড লাইসেন্স নাম্বারটা আছে, সেটা আমি দিব। ট্রেড লাইসেন্স নাম্বার হচ্ছে 356 89 10 ডিভাইড বাই 22, 356 89 10 বাই 22। ইস্যু ডেট হচ্ছে 1/7/2022। 1/7/2022। তারপর বলছে আরজিএসসি ইনকর্পোরেশন নাম্বার। আরজিএসসি ইনকর্পোরেশন নাম্বার হচ্ছে 3 নাম্বার। না, এটা হচ্ছে ইনকর্পোরেশন নাম্বার। এই ইনকর্পোরেশন নাম্বারটা হচ্ছে আরজিএসসি নাম্বার। আরজিএসসি নাম্বারটা আমি এখানে বসায় দিই, C00002503/2022। ইস্যু ডেট হচ্ছে আচ্ছা, এখানে ইস্যু ডেট যে দেয়া নাই, শুধুমাত্র 2022 সাল দেওয়া আছে। তো আমি এখানে আর ইস্যু ডেটটা আপাতত দিচ্ছি না। সেটা আমি সেম ডেট দিয়ে রাখি, 1/7/2022 দিয়ে রাখি। তারপর কোম্পানির ইটিন, ইটিন নাম্বার কোথায়? এই যে ইটিন 895 647। 895 647, 856 214। সো এখানে এই তিনটাকে যখন কিছু শোনা যাচ্ছে না। আর হচ্ছে নেম অফ, তারপর হচ্ছে ট্রেডিং ব্র্যান্ড নেম। এখানে আমার ব্র্যান্ডের নেম কি? ব্র্যান্ডের নেম হচ্ছে একে ফুডস। একে ফুডস। ধরলাম ট্রেডিং ব্র্যান্ড নেম হচ্ছে আমাদের একে ফুডস।
টাইপ অফ রেজিস্ট্রেশন, আমি কি রেজিস্ট্রেশন করতেছি, আমি এখানে ভ্যাট রেজিস্ট্রেশন করতেছি। সো এখান থেকে আমি ভ্যাটটা সিলেক্ট করে নিলাম। বিডার রেজিস্ট্রেশন নাম্বার, বিডার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন রেজিস্ট্রেশন নাম্বার। সো বিডার রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে আমাদের একদম নিচে যে ইআরসি নাম্বার, এটা হচ্ছে বিডার রেজিস্ট্রেশন নাম্বার। তো বিডার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিই এখানে 2005 600 12458 ডিভাইডেড বাই 22। ইস্যু ডেট হচ্ছে 1/7/2022। তাও বলছে ফ্যাক্টরি বিজনেস বা অপারেশন অ্যাড্রেস, এখানে আমার অপারেশনাল অ্যাড্রেসটা লিখে দিতে হবে। অপারেশনাল অ্যাড্রেসটা হচ্ছে 27 বিজয়নগর, ঢাকা, বাংলাদেশ। ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা। পুলিশ স্টেশন হচ্ছে রমনা। পোস্টাল কোড হচ্ছে 1000। ল্যান্ড বা টেলিফোন নাম্বার যদি থাকে সেটা এখানে দিয়ে দিব, ল্যান্ড বা টেলিফোন নাম্বার আছে কিনা দেখে নিন। ল্যান্ড বা টেলিফোন নাম্বার নাই এখানে, মোবাইল ফোন নাম্বার থাকলে সেটা দিয়ে দিব। তো এখানে চেয়ারম্যানের মোবাইল না ফোন নাম্বার যদি থাকে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 01720 451 482। এরপর ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস হচ্ছে akfoods21@gmail.com। এখানে হেডকোয়ার্টার অ্যাড্রেস হচ্ছে সেম এস বিজনেস অপারেশন অ্যাড্রেস, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে পরের অপশনে আমি চলে আসবো। এখন হচ্ছে লিস্ট অফ ব্রাঞ্চ অফ ইউনিটস ইউ ব্রিং টু আন্ডার সেন্ট্রাল রেজিস্ট্রেশন। আর দেখতে হবে আমার এখানে কোনো শোরুম বা আদার্স কোনো লোকেশন আছে কিনা। সো এখানে আমার শোরুম বা আদার্স কোনো লোকেশন যেহেতু নাই, সো আমি হচ্ছে এই অপশনটা আমার আপাতত দরকার নেই। তারপর মেজর এরিয়া অফ অ্যাক্টিভিটি, মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে আমি কি করি, ম্যানুফ্যাকচারিং করি। ফার্স্টে ম্যানুফ্যাকচারিং, তারপর আমি কি করি, ইম্পোর্ট করি। ইম্পোর্ট কিভাবে বুঝলাম, এই যে আমদানিকারক। তারপর আমি কি করি, রপ্তানি করি, যে রপ্তানিকারক। এখন ইম্পোর্ট করতে গেলে আমার হচ্ছে এখানে আইআরসি নাম্বারটা দিতে হবে। আইআরসি নাম্বার হচ্ছে এই আইআরসি নাম্বার 000589645/23। আর ডেট হচ্ছে 1/7/2022। .
ERC নাম্বার হচ্ছে 00000 589649 /22। এটা কত ইস্যু? এটা 1/7/2022 তারিখে ইস্যু হয়েছে। সো এরিয়া অফ ম্যানুফ্যাকচারিং, আমি কি ম্যানুফ্যাকচারিং করি? আমি হচ্ছে জুস ম্যানুফ্যাকচারিং করি, অরেঞ্জ জুস। তো এখানে আমার দেখতে হবে যে আমার অরেঞ্জ জুসটা কিসের আন্ডারে পড়ছে। এখানে এগ্রিকালচার, টোবাকো, প্লাস্টিক, রাবার প্রোডাক্টস, পেপার প্রোডাক্টস, জুয়েলারি, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে ওয়াটার ক্রাফট, আদার এডিবল ওয়েল, পলিশ অ্যান্ড মিনারেলস, লেদার, ফুড, টেক্সটাইল অ্যাপারেলস, আয়রন, স্টিল, অটোমোটিভ। এটা হচ্ছে ফুড আইটেম যেহেতু, সো আমি এখান থেকে ফুড এন্ড বেভারেজ সিলেক্ট করলাম। এরিয়া অফ সার্ভিস। সো এরিয়া অফ সার্ভিসটা হচ্ছে আমি যেহেতু এটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন না, তো সেক্ষেত্রে আমি এখানে সার্ভিসটা আপাতত আমার দরকার নেই, সেটা আমি অমিট করে গেলাম। বিজনেস সার্টিফিকেশন ক্লাসিফিকেশন কোড, এখন আমার বিজনেসের ক্লাসিফিকেশন কোডটা বসাইতে হবে। সো আমি এখানে ক্লিক হেয়ার দিলাম। হেয়ার দেওয়ার পরে আমার এখানে অ্যাডে যাব। এখন আমার এখানে কমার্শিয়াল ডেসক্রিপশন অফ সাপ্লাই জন্য আমরা এখানে এইচএস কোডে যেতে হবে। আমার এখানে এইচএস কোডটা কোথায়? আচ্ছা, এখানে গুডস অর সার্ভিসের আমার এইচএস কোডটা দিতে হবে। সো এখানে আমি উৎপাদনকারী হচ্ছে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসের এইচএস কোডটা আমার এখানে সিলেক্ট করতে হবে। আমি হচ্ছে এখানে সার্চিং অপশনে যাই, গিয়ে গুডস সিলেক্ট করি, গুডস এর পরে সার্চে যাই। সার্চ হচ্ছে 2009, 2009.31.00, গিয়ে সার্চ বাটনটা সিলেক্ট করলাম। সো এখানে আমার কি আসতেছে? জুস এনি আদার সিঙ্গেল সার্কিটস অফ ফুডস এ ব্রিক্স ভ্যালু নট এক্সচেঞ্জ 20। সো এখানে আমার যে জুসটা আমি বানাবো, জুসের এইচএস কোড দিলে জুসের গুডস অফ সার্ভিস এন্টিটি বা গুডস অফ সার্ভিসের নেমটা চলে আসতেছে। সো এটাকে আমি কি করবো? ডাবল ক্লিক করে সেভ করে নিব। সেট করার পরে কমার্শিয়াল ডেসক্রিপশন অফ সাপ্লাই, এটা হচ্ছে কি আমার অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস দিলাম, দিয়ে আমি এটাকে সেভ ড্রাফটে দিব। আবার আমি চলে আসি মোশক 2.1-এ। এখন আসবে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আমার কি কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি অ্যাডে যাই। অ্যাকাউন্ট নেম হচ্ছে আমাদের একে ফুডস লিমিটেড। একে ফুডস লিমিটেড। এখানে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 230005।
600 2457। ব্যাংক নেম হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড। ব্রাঞ্চ হচ্ছে বিজয়নগর ব্রাঞ্চ। দিয়ে আমি সেভ ড্রাফট দিলাম। তারপর ইনফরমেশন অ্যাবাউট ওনার্স এন্ড ডাইরেক্টরস, হেড অফ এন্টিটি। হেড অফ এন্টিটিটা দিতে হবে, ডাইরেক্টর এবং ওনার্সদের এন্টিটিটা। সো আমি এখান থেকে ক্লিক হিয়ার টু প্রোভাইড ওনার্স ডাইরেক্টর এন্টিটি ইনফরমেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যাডে গেলাম। অ্যাডে গিয়ে প্রথমে আমার চেয়ারম্যানের ইটিনটা দিতে হবে। চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আউয়াল, তার এনআইডি নাম্বার হচ্ছে এত, পিন নাম্বার হচ্ছে 2569 2569 847 847 so 874 874 5821 5821 ফুল নেম হচ্ছে মোহাম্মদ আব্দুল আউয়াল। ডেজিগনেশন চেয়ারম্যান। তার শেয়ার কত পার্সেন্ট? 55%। তার এনআইডি নাম্বার হচ্ছে 369 854 712। আবার এডে গেলাম, আবার ইটিং নিলাম। টু ফাইভ সিক্স 987 256 987 452। ফুল নেম হচ্ছে ফাতেমা আফরোজ। ডেজিগনেশন ম্যানেজিং ডাইরেক্টর। শেয়ার হচ্ছে 48%। এনআইডি নাম্বার হচ্ছে 2569 সরি 2156 354 78951। সো ইনফরমেশন গুলো দিয়ে এটা কি করবো, এখন সেভ ড্রাফটে দিয়ে সেভ করে নিব। সেভ হয়ে গেল। তারপর হচ্ছে বিজনেস অপারেশন। ট্যাক্সেবল টার্নওভার লাস্ট 12 মান্থস পিরিয়ড। ট্যাক্সেবল টার্নওভার লাস্ট 12 মান্থস পিরিয়ডটা নাই মনে হয়। প্রজেক্টের টার্নওভার দেওয়া আছে, প্রজেক্টের টার্নওভারটা দিলাম আমি যে পরবর্তী 12 বছরের, সেটা হচ্ছে 6 কোটি টাকা।
নাম্বার অফ এমপ্লয়িজ হচ্ছে 45। সো বলছে আর ইউ মেকিং জিরো মেকিং সাপ্লাই, আপনি কোনো জিরো মেকিং সাপ্লাই দেন। হইতে পারে আমি কোনো কোনো আইটেম হয়তো জিরো রেটে সাপ্লাই দিই, যদি আমি এক্সপোর্ট করি, যেহেতু আমি এখানে আমদানি এবং উৎপাদনকারী। সো আমদানি রপ্তানি ক্ষেত্রে হচ্ছে আমার ভ্যাটের পার্সেন্টেজ হবে অবশ্যই জিরো রেটেড। সো আমি এটাকে ইয়েস দিয়ে দিচ্ছি। আর ইউ মেকিং ভ্যাট এক্সাম্পটেড সাপ্লাই, অনেক সময় দেখা যায় যে কিছু র মেটেরিয়ালস আমি কিনে নিয়ে আসি যেগুলো হচ্ছে এক্সপোর্ট করার উদ্দেশ্যে, এবং সেগুলোকে আমাদের ভ্যাট এক্সাম্পটেড হিসাবে আমি সাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে আমি এটাকে ইয়েস দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেজর ক্যাপিটাল মেশিনারি। এখন আমার মেজর ক্যাপিটাল মেশিনারি এখানে এনলিস্টেড করতে হবে। সো প্লিজ ক্লিক হিয়ার টু প্রোভাইড দ্য মেজর ক্যাপিটাল মেশিনারি ইনফরমেশন। সো আমি এখানে ক্লিক হিয়ার সিলেক্ট করলাম। এখান থেকে আমার মেশিনারি সিলেক্ট করতে হবে। মেশিনারি আমি কোথায় পাবো? মেশিনারি এই যে এই মেশিনারি গুলো, এই মেশিনারি গুলো আমার এখানে এনলিস্টমেন্ট করতে হবে। সো আমি এখান থেকে এই ফর্ম থেকে অ্যাডে গেলাম, এদিকে প্রথমে এইচএস করে যাব। এইচএস করে গিয়ে আমি প্রথমে এখানে প্রথম মেশিনারি হচ্ছে জুস এক্সট্রাক্টর। সো জুস এক্সট্রাক্টরের মেশিনারি এইচএস করতে দিচ্ছি 8509 8509.40.00 সেখানে কি কি আছে? আমার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডোমেস্টিক ফুড গ্রাইন্ডার মেশিনারি দেওয়া আছে। সো আমি এটা লাস্ট যেটা আছে জুলাই 1, 2019 অনুযায়ী বা ডিসেম্বর 2019 অনুযায়ী সেটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার ভ্যালু দিলাম হচ্ছে ধরলাম 2 কোটি টাকা। প্রোডাকশন ক্যাপাসিটি ধরলাম হচ্ছে 20,000 লিটার। ফিজিক্যাল কন্ডিশন নিউ, এটা ডেসক্রিপশন আছে জুস এক্সট্রাক্টর। তারপর আবার অ্যাড সিলেক্ট করব। এটা এক্সেস কোডটা দিব হচ্ছে 8438 8438.80.00। তো এখানে যেখানে একটা আমি সেভ করে নিলাম, নিয়ে এটা ফেরত দিলাম ধরলাম 50 লাখ। এটা প্রোডাকশন ক্যাপাসিটি ধরলাম 10,000 লিটার। এটা হচ্ছে রিফাইনারি অ্যান্ড ফিনিশার। তারপর অ্যাড হচ্ছে 8421 111.00। এটা হচ্ছে সেন্ট্রিগো ক্রিম সেপারেটর। ডাবল ক্লিক করলাম, এটা হচ্ছে 1 কোটি টাকা। প্রোডাকশন ক্যাপাসিটি এটা 10,000 লিটার। ঠিক আছে, এটা ডেসক্রিপশন হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল সেপারেটর। তারপর অ্যাড হয়ে গেলাম। এটা হচ্ছে জুস কনসেন্ট্রেটর 8435। এইট ফোর থ্রি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো। এটা হচ্ছে 3 লাখ টাকা। প্রোডাকশন ক্যাপাসিটি 10,000। ডেসক্রিপশন হচ্ছে জুস কনসেন্ট্রেটর।
সো আমার এখানে আমার যে 4টা মেশিন ছিল, এই 4টা মেশিনে আমি এখানে এন্ড স্টেট করছি, পরে আমি কি করবো এখন সেভ করে দিব। এটা আমার সেভ করা হয়ে গেল। তারপর আছে লিস্ট অফ ইনপুট আউটপুট ডাটা, মানে আমার র মেটেরিয়ালস এর ডাটা, আমি কোন পিস র মেটেরিয়ালস ইনপুট করবো, কত পিস আউটপুট করবো, সেটা ডিটেলসটা আমার এখানে দিতে হবে। সো এখানে প্লিজ ক্লিক হিয়ার টু প্রোভাইড ইনপুট আউটপুট ডাটা ইনফরমেশন, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমার এখানে উপরেই দেখবেন এখানে আমার উপকরণ দেওয়া আছে। সো আমি এই উপকরণটা এখানে সিলেক্ট করব। প্রথমে অ্যাডে গেলাম, এদিকে এইচএস কোড। প্রথমে সুগারের এইচএস কোড হচ্ছে আমার 1701 1701 0.14.00 সেই যে আদার ক্যান সুগার এটাতে আছে, এটা সিলেক্ট করলাম। কমার্শিয়াল ডিসক্রিপশন অফ আউটপুট, কমার্শিয়াল ডিসক্রিপশন অফ আউটপুট হচ্ছে, ও আচ্ছা আউটপুট হচ্ছে আমাদের জুসেরটা। সো জুসেরটা সিলেক্ট করতে হবে। আমরা অরেঞ্জ জুসেরটা হচ্ছে 2009 31.00। এটা হচ্ছে অরেঞ্জ জুস। মানে আমার অরেঞ্জ জুস বানাইতে গেলে, 1 প্যাক অরেঞ্জ জুস বানাইতে গেলে কতটুকু র মেটেরিয়ালস লাগে সেটা আমার এখানে আসবে। সেলিং ইউনিট হচ্ছে কি আমার প্যাক, 1 প্যাক, বা আমরা যেটাকে বলি পাউচ প্যাক। অরেঞ্জ জুস তো অনেক সময় দেখা যায় সেজনের যে অরেঞ্জ জুস গুলো আগে ছিল আমরা দেখলাম পাউচ প্যাকের মধ্যে থাকতো, বা এখন আপনি ফ্রুটও দেখেন ফ্রুটো বোতলের মধ্যে থাকে। সো আপনি যেটার মধ্যে রাখতে চান, আপনি যদি প্যাকে রাখতে চান প্যাকে রাখতে পারেন, আপনি যদি বোতলে রাখতে চান এটাকে বোতলেও রাখতে পারেন। এইখানে প্যাক লিখে পরে বটল হইলে সমস্যা না? এখানে আপনি প্যাক লিখলেন কিন্তু উৎপাদনের সময় বটলে রাখেন। না, এটা উৎপাদন যে ইউনিটে উৎপাদন হবে ওইটাই আপনার এখানে বসাতে হবে। মনে করেন আপনার এটা যদি বোতলে উৎপাদন হয় আপনি এখানে বোতল বসাবেন, আপনি এটা যদি প্যাকে উৎপাদন হয় আপনি এখানে প্যাকে বসাতে হবে। আপনার এই ইনফরমেশনটা নিতে হবে ফ্যাক্টরি থেকে, যে তারা কোন ইউনিট অফ মেজারমেন্টে এই প্রোডাকশনটা করতেছে। তারা যদি পাউচ প্যাকে প্রোডাকশন করে আপনি এখানে ইউনিট অফ মেজারমেন্ট নেবেন পাউচ প্যাক। তারা যদি বোতলে প্রোডাকশন করে তারা এখানে ইউনিট অফ মেজারমেন্ট নেবেন বোতল। তারপর এখানে আসতেছে কি আমার উপকরণ, প্রথমে সুগার। আমি এখানে দেখি সুগার, সুগারের এইচএস কোডটা আমার এখানে দিতে হবে। সুগার এইচএস কোড হচ্ছে 1701 1701.14.00। এই যে আদার ক্যান সুগার আছে, যেকোনো একটা সেট করে নিলাম। কোয়ান্টিটি কোয়ান্টিটি বলছে অবচয় সহ 24.49 গ্রাম। এখানে নেব 24.49 গ্রাম। জি হ্যাঁ। এটা একটা অপচয় সহ জিনিসটা কি মানে? অপচয় মানে হচ্ছে আপনার অপচয়, মনে করেন আপনি যদি একটা সুগার এখানে ইউজ করেন যে 24 গ্রাম, 24 গ্রামের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এখানে 49 গ্রাম অপচয় হচ্ছে বা ওয়েস্টেজ হচ্ছে। সো ওয়েস্টেজের অংশটাও তো হচ্ছে আপনি যখন কোনো একটা পণ্য প্রোডাকশন করবেন, এই প্রোডাকশনে কস্ট প্রাইসের মধ্যে ঢুকা দিতে হবে, নাহলে তো এটা আপনি প্রফিট করতে পারবেন না। তো অবচয় সহ পরিমাণ হচ্ছে আপনার যতটুকু ইউনিট নষ্ট হচ্ছে ওই ইউনিটটা সহ আপনার যতটুকু ইউনিট আপনি প্রোডাকশনে ইউজ করতেছেন ওইটা সহ আপনার এখানে এটা বসাতে হবে। আবার এখানে অরেঞ্জ জুস সেম, এটা হচ্ছে 2009.31.00 সেলিং ইউনিট বোতল। এখন ডেসক্রিপশন হচ্ছে স্টার্চ, স্টার্চের এইচএস কোডটা আমার দিতে হবে। সো আমি এইচএস কোড সার্চে চলে যাই, এখানে এইচএস কোডের
কোডটা বসে দিই 2303 110 100। সেখানে আছে রেসিডিউস অফ স্টার্চ ম্যানুফ্যাকচার অ্যান্ড সিমিলার রেসিডিউস, এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমার টোটাল পরিমাণ হচ্ছে 1.53 গ্রাম। আমার নিচ্ছে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসের ইয়েটা নিলাম 2009। এটা 7 ইউনিট হচ্ছে বোতল। সো এটার আমার ডেসক্রিপশন হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। এইচএস কোড হচ্ছে কি সাইট্রিক অ্যাসিডের এইচএস কোডটা আমার এখান থেকে বার করতে হবে 2918। 2918.14.7। এই যে সাইট্রিক অ্যাসিড চলে আসছে, এখানে সাইট্রিক অ্যাসিড সিলেক্ট করলাম। এখন সাইট্রিক অ্যাসিড আমার কত কোয়ান্টিটি রাখতেছে, এটা রাখতেছে 0.75 গ্রাম। 0.75 গ্রাম। আবার অ্যাডে যাব, আবার অরেঞ্জ জুস। এটা আগের সেম এইচএস কোডটা থাকবে 7 ইউনিট বোতল। ডেসক্রিপশন হচ্ছে জুস কনসেন্ট্রেট। এইচএস কোড হচ্ছে 2009.11.00। এটা হচ্ছে 4.08 গ্রাম। আমার এখানে ইনফরমেশন গুলো বসানো শেষ, আমি এটাকে সেভ ড্রাফটে দিয়ে দিই। এটা সেভ ড্রাফট হয়ে গেল। তারপর আসছে যে অথরাইজড ইন পার্সন ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটি। এটা আগের মতোই লিখে দিলাম, দিয়ে অ্যাড দিব। এটা প্রথমে আসতেছে কি অথরাইজড পার্সন চেয়ারম্যান। এখানে অথরাইজড পার্সন দেওয়া আছে চেয়ারম্যান। চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আউয়াল। মোহাম্মদ আব্দুল রেজিগনেশন চেয়ারম্যান। আইডেন্টিটি ক্যাটাগরি এনআইডি, এখানে এনআইডি নাম্বার বসবে। এনআইডি নাম্বার হচ্ছে 36985 36985 4712। তারপর তার মোবাইল নাম্বার বসাইতে হবে। মোবাইল নাম্বার হচ্ছে 01720 451482। ইমেল অ্যাড্রেস akfoods21@gmail.com। তারপর হচ্ছে অল অ্যাক্টিভিটিস। এখন কোম্পানি যদি মনে করে যে না আপনাকেও ওনারা এজ এ কনসালটেন্ট হিসেবে এখানে রাখবে, বা আপনাকে ওনারা এখানে আহ, আহ, তার ভ্যাটের অ্যাক্টিভিটি গুলো মনিটর করার জন্য রাখবে, সেক্ষেত্রে আপনাকে এখানে ওনারা অনলাইন অ্যাক্টিভিটিতে
এন্ড স্টেট করে রাখতে পারে। সো সেজন্য এখানে আপনি আবার অ্যাডে যাবেন, আপনার নাম দেবেন, হচ্ছে কনসালটেন্ট। তারপর হচ্ছে অল অ্যাক্টিভিটিস দিয়ে আপনি সেভ করে নেবেন, সেভ ড্রাফট। তারপর ডিক্লারেশন, এখান থেকে ফুল ডিক্লারেশনটা দিতে হবে। ডিক্লারেশন কে দিবে? চেয়ারম্যান দিবে। তো চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আউয়াল। ডেজিগনেশন হচ্ছে চেয়ারম্যান। তারপর এখানে all the details and permission provided in this form are true and complete. I am aware that true and incomplete statement may result in delay in bill issuance, and I have uh, be subjected to full penal action under the Value-Added Tax and Supplementary Duty Act 2012 or any other act prevailing at present. সো এটা দিয়ে আপনি এখান থেকে সেভ করে নেবেন, সেভ ড্রাফট। সো আমার এখানে সাবমিশন আইডিটা ড্রাফটটা সাবমিট হয়ে গেল। এখন আমি চলে আসবো অ্যাটাচমেন্টে। অ্যাটাচমেন্টে আমার কি কি লাগবে সেটা গতদিন আমি দেখেছিলাম যে অ্যাটাচমেন্টে কি কি লাগে। আচ্ছা, আমি এখান থেকে সামারিতে যাই আগে। সামারিতে গিয়ে আমি এখান থেকে মূসক 2.1টা সিলেক্ট করলাম। মূসক 2.1 কি কি আছে? প্রথমে রেজিস্ট্রেশন অফ কোম্পানি নিউ, তারপর বিজনেস ইনফরমেশন প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপর তার জেনারেল ইনফরমেশন ট্রেড লাইসেন্স নাম্বার, ইস্যুইং ডেট, আরজেসি ইনকর্পোরেশন নাম্বার, ইস্যুইং ডেট, 18 নাম্বার, কোম্পানি 18 নাম্বার, তারপর কোম্পানি ট্রেডিং ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন টাইপ ভ্যাট, ইকুইটি ইনফরমেশন 100% লোকাল, ডিলার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখলাম এখানে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। হেডকোয়ার্টার অ্যাড্রেস এখানে চলে আসছে। তারপর এখানে মেজর এরিয়া অফ অ্যাক্টিভিটি, মেজর এরিয়া অফ অ্যাক্টিভিটি কি আছে এখানে? ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তো ইম্পোর্ট এবং এক্সপোর্ট হলে কি হচ্ছে, তার আইআরসি ডকুমেন্ট নাম্বার পড়তেছে, ইস্যুইং ডেট পড়তেছে, ইআরসি ডকুমেন্ট নাম্বার পড়তেছে, ইস্যুইং ডেট পড়তেছে। তো সে কি ফুড প্রোডাকশন করতেছে? সে ফুড আইটেম প্রোডাকশন করতেছে। এখান থেকে ফুড অ্যান্ড বেভারেজটা আমি সিলেক্ট করে নিলাম। এরিয়া অফ অ্যাক্টিভিটিস, সো যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড না, সো এখানে আমার সার্ভিসটা আসতেছে না। বিজনেস ক্লাসিফিকেশন কোডটা আমরা এখানে দিয়ে দিছি, বিজনেস ক্লাসিফিকেশন কোডটা, এই বিজনেস ক্লাস জুস এন্ড আদার সিঙ্গার ফুডস।
সো আমার হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, ইম্পোর্ট এবং এক্সপোর্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে বিন রেজিস্ট্রেশনের জন্য যা যা দরকার সেই সবগুলো আমরা কি করছি এখানে দিয়ে দিছি। সব ইনফরমেশন গুলো দিয়ে দিছি। এখন হচ্ছে অ্যাটাচমেন্টে গিয়ে হচ্ছে আপনার এগুলো আপলোড করে দিতে হবে। কি কি আপলোড করতে হবে? টিন সার্টিফিকেট আপলোড করতে হবে, কোম্পানি টিন সার্টিফিকেটটা, এনআইডি এবং পাসপোর্ট কপি অফ ওনার বা চেয়ারম্যান একটা দিতে হবে, কপি অফ লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট, গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের কপিটা এখানে দিতে হবে, ট্রেড লাইসেন্সের কপিটা দিতে হবে, আইআরসি কপি দিতে হবে, ইআরসি কপি দিতে হবে, লেআউট প্ল্যান দিতে হবে। যদি আপনার যেহেতু ফ্যাক্টরি আপনি এখানে উৎপাদন করতেছেন, সো উৎপাদন করতে গেলে আপনার মেশিনারি কোন কোন লেআউটে বসবে সেটা এখানে বসাতে হবে। লিস্ট অফ মেশিনারি এন্ড ইকুইপমেন্টটা এখানে বসাতে হবে। ওল্ড বিন, পুরাতন বিন নাম্বারটা থাকে সেটা এখানে বসাতে হবে। এনি আদার অ্যাপ্লিকেবল ডকুমেন্টস, এছাড়াও যদি আর কোনো ডকুমেন্টস থাকে যেগুলো অ্যাপ্লিকেবল সেটা এখানে বসাতে হবে। রেন্ট অর ওনারশিপ ডিড ডকুমেন্ট, ফ্যাক্টরি বিজনেস অফ অ্যাড্রেস, আপনার যদি ফ্যাক্টরি বা বিজনেস অপারেশন অ্যাড্রেসে কোনো রেন্ট নিয়ে থাকেন, রেন্টের ডকুমেন্টটাও এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এই ডকুমেন্টস গুলো আপনি যখন আপলোড করবেন, আপলোড করার পরে কি করবেন? সেভ ড্রাফটে যাবেন, সেভ ড্রাফট দেওয়ার পরে এখান থেকে চেকে যাবেন। চেকে গেলে সে আপনাকে এখানে চেক করবে। আমার এখানে 15টা এরর আছে। 15টা এরর আসার কারণ আছে, কারণ আমি হচ্ছে সবগুলোতে ডেমো ডাটা ইউজ করছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখানে এরর আসে। বাট আপনি যখন রিয়েল ডাটা নিয়ে কাজ করবেন তখন এখানে কোনো এরর আসবে না। এরর গুলো হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের জন্য সেভ হয়ে যাবে। এখানে আমাদের এখানে আপনি যতগুলা আহ, আপনার অ্যাকাউন্ট থেকে যতগুলা বিন রেজিস্ট্রেশন ওপেন করছেন, আপনি হোমে গেলে এখানে আপনার এই বিন রেজিস্ট্রেশন গুলোর সাবমিশন আইডি গুলো দেখতে পারবেন, এবং আপনার এখানে এটার পিরিয়ডটাও দেখতে পারবেন, স্ট্যাটাসটাও দেখতে পারবেন। যখন আপনার এটা কমপ্লিটেড হয়ে যাবে, বিন রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন, তখন আপনার এখানে সাবমিটেড অপশনটা চলে আসবে, বা এটাকে আপনার ওকে অপশনটা চলে আসবে। সো এইভাবে হচ্ছে আমাদের এখানে ভ্যাট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হয়। সো আমরা আজকে দেখলাম হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেড, উৎপাদন উৎপাদনকারী, ইম্পোর্টার এবং এক্সপোর্টার একই কোম্পানি, একই কোম্পানিতে হচ্ছে তিনটার বিন রেজিস্ট্রেশনটা আমরা দেখে ফেললাম। সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে পার্টনারশিপ বিজনেসের বিন রেজিস্ট্রেশন, আজকে আমরা দেখলাম হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিন রেজিস্ট্রেশন। সো আমাদের বিন রেজিস্ট্রেশনের প্রসেস বা টপিকটা হচ্ছে আজকে এখানেই শেষ হয়ে যাবে। আগামীকালকে থেকে আমরা চলে যাব হচ্ছে মূসক 6.1, যেটাকে বলা হয় ক্রয় হিসাব। আপনি যখন কোনো কিছু ক্রয় করবেন, ক্রয় গুলা পার্চেসটাকে কিভাবে আপনি মূসক 6.1 রেজিস্ট্রেশন করবেন সেটা আমার সম্বন্ধে প্রথমে আগামীকালকে কিছুটা থিওরিটিক্যাল ডিসকাশন করে তারপর আমরা প্র্যাকটিক্যাল ডিসকাশনে ইনশাল্লাহ চলে যাব। সো এখানে আমরা আমাদের মূসক 6.1টা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা এখানে দেখাবো। মূসক 6.1 আবার আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন না। এটা ফিল আপ করতে গেলে হচ্ছে আপনার মূসক 6.1 খাতা লাগবে, এবং যেটা করা হয় ক্রয় বই লিখতে হয়, অথবা এক্সেলে ফরম্যাট আছে, ফরম্যাট এটা ফিল আপ করতে হয়। সো ওইটা ইনশাল্লাহ আমরা আগামীকালকে সেশনে দেখাবো। আগামীকালকে আমাদের 7:30 সেশন হবে, এবং আগামীকালকে আমরা মূসক 6.1 নিয়ে প্রথমে থিওরিটিক্যাল ডিসকাশন করে তারপর আমরা প্র্যাকটিক্যাল সেশনে ইনশাল্লাহ চলে যাব। ভাই আগামীকাল ক্লাস আছে 7:30 আর আপনি যে আমাকে মনে হয় 3টা ফরম্যাট দিছিলেন, মূসক 6.1 দিছিলেন না? যাই মূসক 6.1 অনেক কিছু চেঞ্জেস আসছে, এবার এই চেঞ্জেস গুলো এখনো সবাইকে দেওয়া হয়নি। চেঞ্জেস গুলো আচ্ছা, নীল কালারের কাগজটা না? ওটা 6.3।
6.3 আর সাদাটা হচ্ছে গিয়ে হ্যাঁ ক্রয় দিছিলেন আপনি। আচ্ছা ওটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে, এবার বাজার চেঞ্জ হয়েছে। ও আচ্ছা ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল, আপনাকে কল দেওয়া যাবে? কালকে সকালে ফোন দিন 10টার পরে। এখন আমার আরেকটা মিটিং আছে তো 10টার 10টার পরে সকালে 10টার পরে। রাতে না দিলে রাতে হবে? পারবো না, আজকে আমার একটা কাজ আছে। 9টা 10টায়? কালকে 9টা 10টার দিকে দিন আজকে বেশি না। কথা না, বেশি কথা না, 5টা মিনিট লাগবে। আমার এখন আরেকটা মিটিং শুরু হবে, তো এটার পরে আপনি আমি আগামীকালকে আমাকে ফোন দিলে ভালো হয়, কারণ আজকে হয়তো আমি ফোন পিক আপ করতে পারবো না, কালকে ফোন দিলে বেটার হবে। ভাইয়া ওই যে মূসক 6.1 এর কথা যেটা বললেন, ওটা কি এক্সেলে করলে হবে না? ওটার জন্য তো বই আছে, বই সংরক্ষণ 6.1 এ বই আছে, আমি বইয়ের হ্যাঁ। পাতাটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা একটা দেখাবো, পাশাপাশি কিছু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা আমি আবার এক্সেলে দেখা দেবো যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা ভাইয়া পাতাটা তো আমি বানাইছিলাম, না ওটা দিয়েই তো করা ওইটা যাবে। ওটা চেঞ্জেস আসছে, এবার বাজারে চেঞ্জেস হয়েছে, এখানে তো চেঞ্জেস আসছে। নতুনটা ছবি দেন, আমি ইয়ে করে দেই। ওটা আমি কালকে দেখাই, তারপর আপনি ইউজ করেন। আমি কালকে আপনাদেরকে ওই নতুন যে ফরম্যাটটা আসছে ওটা আমি আপনাদের সাথে প্রেজেন্ট করি, তারপর আপনারা এটা বানায় নেন। ভাই, আপনার এই যে ক্লাসগুলো ওটা কি গুগল ড্রাইভে দেওয়া যায় না? আপনি তো ইউটিউবে দেখতেছেন দিচ্ছেন। গুগল ড্রাইভে দেওয়া যায়। হ্যাঁ, গুগল গুগল ড্রাইভে ড্রাইভ দিলে ভালো হয়, আমাদের ড্রাইভে থেকে যায় আর আমরা যে কোনো সময় কি করতে পারি। আচ্ছা, আমি গুগল ড্রাইভে দিয়ে দিব না। আমার ইউটিউবে আগে যে সব ক্লাস আমি গুগল ড্রাইভে দিতাম, তো অনেকে কমপ্লেন করলো যে গুগল ড্রাইভে দিলে এটা ডাউনলোড করে রাখতে হয়, অনেকে পিছনে হ্যাঁ জায়গা থাকে না, ঝামেলা হয়, সে কারণে এটা আমি ইউটিউবে থাকলে তো সমস্যা নাই, তো ইউটিউব থেকে যে কোনো সময় ডাউনলোড করে নেওয়া যায় যদি চ্যানেল ব্যান না হয়। আচ্ছা, আমি গুগল ড্রাইভেও দিয়ে দিব, কারণ গুগল ড্রাইভে আমার এটা অটোমেটিক যখন আমি এটা ইউটিউবে আপলোড করি সাথে সাথে গুগল ড্রাইভে আপলোড করে রাখি। ঠিক আছে। তো আমি গুগল ড্রাইভের লিংকটা আপনার সাথে ইনশাআল্লাহ শেয়ার করে দেব। আপু আপনি আগামীকালকে সকাল 10টার পরে আমাকে একটা ভাইয়া ফোন দিন, এখন 5টা মিনিট কথা বলে নেই, তাহলে মানে এটা শেষ হয়ে যাবে আর কি। মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম ওটা শেষ হয়ে যাবে। আমি টাকা রিলেটেড কিছু বলতে আমরাও যাচ্ছিলাম শিখতে না, পারবো। না এই রিলেটেড না, আমার জব রিলেটেড একটা সামান্য একটু কথা ছিল আর কি স্যারের সাথে। এটা আগামীকালকে 10টার পরে, এখন আমি টাইম দিতে পারবো না, সরি। আগামী 10টার পরে ফোন দিন, আমি ইনশাআল্লাহ কথা বলছি। ওকে।